ওড়ানো হবে বিশাল বিশাল বেলুন। এই বেলুনগুলো এতটাই বড় যে অনায়াসে এর ভেতরে হাঁটাহাঁটি করা যায়। এমন বেলুন ওড়ানোর এক বিশাল আয়োজন শুরু হলো প্যারাগুয়েতে। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৩০ জনেরও বেশি অভিজ্ঞ পাইলট অংশ নিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পাইলট স্টিভ কিমের উদ্যোগে এই বিশাল আয়োজন করা হয়েছে। বিশ্বের সেরা কিছু পাইলট এই প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জাপানের মামুরু এন্ডো, অস্ট্রেলিয়ার পিটার ডাটনিল এবং ব্রাজিলের ওয়ারলে ম্যাকডো। প্রতিযোগিতা শুরু হয়েছিল বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সাথে সাথেই, কারণ এই সময়ে বাতাসের অনুকূল পরিস্থিতি বেলুন ওড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত। আকাশে ভেসে বেড়ানো বিশাল আকারের রঙিন বেলুনগুলো এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে, যা দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। ইগুয়াজু শহরের মেয়র মাউরো কাওয়ানো মনে করেন এই আয়োজনের কারণে পর্যটন বাড়বে। আজ আমরা প্যারাগুয়েতে প্রথমবারের মতো আন্তর্জাতিক হট এয়ার বেলুন চ্যাম্পিয়নশিপ আয়োজন করছি। এটি আমাদের জন্য অনেক অর্থবহ, কারণ এটি আমাদের শহরে পর্যটনকে আরো বাড়িয়ে তুলবে। আমরা আমাদের মিস প্যারাগুয়ে মিনোরি ইয়ামানাকায়ের সাথে এখানে এসে খুবই খুশি। আমরা সকল পাইলটদের জন্য একটি শুভ চ্যাম্পিয়নশিপ কামনা করি। হট এয়ার বেলুন ওড়ানো একটি বিশেষ দক্ষতা এবং অনেক অনুশীলনের ফল। পাইলটরা তাদের বেলুনগুলোকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেন। বাতাসের গতি, দিক এবং তাপমাত্রা পরিবর্তন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যাম্পিয়নশিপে পাইলটদের এই দক্ষতাগুলোই পরীক্ষা করা হচ্ছে। প্যারাগুয়ের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তারা গর্বিত। এই আয়োজনের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্ব দরবারে নিজেদের পরিচিতি আরও বাড়াতে সক্ষম হবে। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে, কারণ দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে। এই চ্যাম্পিয়নশিপের খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যারা হট এয়ার বেলুন ভালোবাসেন এবং যারা নতুন কিছু দেখতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।